বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এমডিসি বা এমডি বা মাল্টিডিসিপ্লিনারি যাই বলো না কেন, এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সাজেশনের যে টাইপ সেটা হচ্ছে টপিক ধরে ধরে আলোচনা করা। দেখো, সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। সেই গুরুত্বপূর্ণ টপিকগুলি আজকের এই ভিডিও মারফত আমরা কভার করতে চলেছি, আশা করি বোঝা গেল। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কেউ যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তো পেইড নোট সংক্রান্ত যাবতীয় তোমাদের প্রশ্নাবলী আজকের এই ভিডিওটিতে সেই প্রশ্নাবলীর উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। এখানে দেখো লেখা আছে আমাদের সেমিস্টারের নাম, এখানে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা লেখা রয়েছে। কোর্স টাইটেল অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স। এখানে আমাদের কোর্স টাইটেল লেখা রয়েছে। এটা আমাদের এমডি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত টাইটেলটা। এবার আমরা দেখব আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে ভারতের সংবিধান এবং এর দর্শনের মৌলিক বৈশিষ্ট্য। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য কী এবং সংবিধানের যে দর্শন, এই বিষয়টা একটু তোমাদের পড়তে হবে। একটু যদি ব্যাখ্যা করে বলি তাহলে তোমরা পড়বে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব। এই প্রশ্নাবলী কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর বেশি কিছু বলছি না, কারণ আমাদের পেইড নোটস রয়েছে। তোমরা যদি চাও আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সিলেবাস থেকে 100% কমনযোগ্য, ভালো করে বুঝবে, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। কোন কোন প্রশ্ন? সিলেবাস থেকে আমরা যে সমস্ত প্রশ্নাবলীকে একদম খুঁটিয়ে যে কোনো একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছি, যে প্রশ্নটা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তারপরেই কিন্তু আমরা পেইড নোটস তৈরি করি। তোমাদের সুবিধার্থে জানিয়ে দিলাম। তো সিলেবাস থেকে বাছাই করা 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর, শুধু যে প্রশ্ন তা নয়, প্রশ্নের সাথে উত্তর আমরা কিন্তু পেইড নোটসের আওতায় করেছি। তো তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। পেইড নোট সংক্রান্ত আপডেট এখানে সংক্ষেপে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, এটা আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট এটা সম্পূর্ণটা। হোয়াটসঅ্যাপে তোমরা পাবে নোটসটা, পিডিএফ আকারে পাবে। আর তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ কিন্তু প্রিন্ট আউট করতে পারো বা প্রিন্ট আউট করে নিয়েও কিন্তু পড়তে পারো। তো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করো এবং নোটপত্র সংগ্রহ করো। খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পাবে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির, এখানে BKU লিখে দিলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের এর আগেও কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি। এর আগেও কিন্তু ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস থেকে 100% কমন পেয়েছে, এটুকু বলে রাখলাম। আশা করি কথা ক্লিয়ার। এবং আমাদের পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংলিশে থাকবে। তো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু আমাদের যে পেইড নোটস রয়েছে না, সেই পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে 2টো ভাষায় আলোচনা করেছি। বাংলাতেও আছে, আবার ইংলিশেও আছে, যাতে করে তোমরা বাংলাটা প্রস্তুতির জন্য করতে পারো এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বুঝতে পারো ইংলিশে প্রশ্নাবলী। আশা করি কথা ক্লিয়ার। তো অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করে তোমরা পড়াশোনা করতে পারো। একটা কথা বলতে পারি, আমাদের পেইড নোটসের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এটা কথা মাথায় রাখবে। চলো এবার আমরা সিলেবাসের যে পরের টপিক সেখানে চলে যাই। সিলেবাসের অন্তর্গত 2য় অধ্যায়, যেখান থেকে পড়তে হবে অধিকার এবং কর্তব্য। মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকারগুলো পড়তে হবে। আমাদের সংবিধানের মৌলিক অধিকার যে উল্লেখ করা রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো পড়তে হবে। সেই সঙ্গে পড়তে হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, তারপরে পড়তে হবে মৌলিক কর্তব্য। এখান থেকে 3টাই গুরুত্বপূর্ণ, 3টাই ভালো করে তোমাদের পড়তে হচ্ছে। এবং আমাদের পেইড নোটস থেকে যেমনটা বললাম, আমাদের পেইড নোটসের বাইরে কোনো প্রশ্ন আসবেই না, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 3, যেখান থেকে পড়তে হচ্ছে সরকারের অঙ্গ। সরকারের অঙ্গ বলতে কী বোঝায়, যেমন আইনসভা, রাজ্য, বিধান পরিষদ এবং বিধানসভা, ইউনিয়ন, এদের যে কার্যনির্বাহী সেগুলো পড়তে হবে। সেই সঙ্গে কার্যনির্বাহী যে পাঠ, এখান থেকে পড়তে হচ্ছে তোমাদের যেমন রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, এদের যে কার্যনির্বাহী যেমন একটা প্রশ্ন আসতে পারে যে প্রধানমন্ত্রীর
পদমর্যাদা এবং কার্যনির্বাহী সম্পর্কে আলোচনা করো, রাজ্যপালের কার্যনির্বাহী সম্পর্কে আলোচনা করো। এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ টপিক ধরে জাস্ট তোমাদের সামনে বেসিকটা তুলে ধরলাম। সেই সঙ্গে তোমরা যদি 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটস আকারে পেতে চাও, তাহলে আমাদের এই নম্বরে অতি অবশ্যই দ্রুত যোগাযোগ করো। তোমাদেরই সুবিধা হবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও। অলরেডি কিন্তু অনেক ছাত্র আমাদের নোটপত্র নিয়েছে। তো তোমরাই কেন বা পিছিয়ে থাকো, তার জন্য ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করে সমস্ত তথ্য তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।